তৃণমূল কর্মী খুনে ৮ সিপিআইএম কর্মী যাবজ্জীবন। ১৫ বছর আগে গুড়াপে তৃণমূল কর্মী খুনের সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। ২০১০-এর ১৮ই মার্চ খুন হন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ১০ জন সিপিআইএম কর্মীকে। ৩ মাস পর জামিন। মামলা চলাকালীন দুজনের মৃত্যু হয় ২০২৫-এর ৬ নভেম্বর। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। আজ ৮ সিপিআইএম কর্মী যাবজ্জীবন সাজা ঘোষণা। ফাঁসি হলে তো আমার আরো ভালো হতো, জানো। ওরা সামনে আমার স্বামী তো যাবজ্জীবন তো চলেই গেল। আমি ছেলে মেয়েগুলোকে কত কষ্টে মানুষ করেছি, কি আমরা রায়কে মেনে নেবো? কি করবো? ছেলেটাকে আমি আগলে আগলে নিয়ে ওদের চলে আমি আগলে আগলে নিয়ে ঘুরেছি। আমি খালি ওদের ভয়ে যদি আমার স্বামীকে মতন ছেলেকেও যদি মেরে দেয়, সে যদি আমি দেশ আদেশ করেছিলাম। রায়টা মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছি, কি করবো? ফাঁসি হলে আরো তো ভালো হতো। কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। জলপাইগুড়ি স্কুলের চাঞ্চল্যকর এই ফুটেজ। স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ। তার দাবি, এআই করে তাকে দেখানো হয়েছে। দেখুন। স্কুলে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে পড়া। পায়ে পড়লেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? দুই শিক্ষিকার দাবি, স্কুলে পড়ুয়ার ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। অভিযোগ, তারপরে আরো ১২৫ জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ স্কুল পরিচালন কমিটির সভাপতির পায়ে পড়া এবং তার সামনে কান ধরে উঠবোস। ধরতে বাধ্য করেছিল। ৮ নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি, দুটো রিট পিটিশন করেছি এবং দুটোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন, হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে। সহপ্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণ ভাবে আমাদের দুজনকেই খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে। সিঙ্গেল আর্নার, আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে। স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি। মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি। ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন। এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশনের উপর কোনোটাই হয় না। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। ৩.৫ বছর পর জেল মুক্তি। গতকালই জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি ছিলেন, আর আজ হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায়।
2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি আর তারপর তাকে হেফাজতে নেয় সিবিআই। তখন থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। বছর 3 মাস পর নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 3.5 বছর পর জেল মুক্তি। আমরা জানি গতকালই জেল মুক্তি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তিনি অসুস্থ ছিলেন, তাই হাসপাতালে ভর্তি ছিলেন। আর আজ হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে বরণ করা হয় এবং এরপরেই সমর্থকরা তাকে ঘিরে রীতিমতো উন্মাদনা, সমর্থকদের উন্মাদনা চোখে পড়ে আজ। এখন আর চেয়ার নেই এখানে। হাতটা বাদিকে চাপ নেবেন না, দিয়ে দেবো। 3 বছর পর নিয়োগ দুর্নীতি মামলায় জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী গত এপ্রিল থেকে হাসপাতালে ছিলেন এবং আজ ফিরলেন নাকতলার বাড়িতে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারির 3 বছর পর মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 3টি মামলায় আগেই নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। গ্রুপ সি মামলাতেও এবার জামিন, ফলে এবার আর জেল মুক্তিতে কোনো বাধা নেই। 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর তাকে হেফাজতে নেয় সিবিআই। তখন থেকেই জেলবন্দি পার্থ। 3 বছর 3 মাস পর জেল মুক্তি। গত 22শে এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি পার্থ। সম্প্রতি ছানি অপারেশন হয়, বাঁ পায়েও কিছু সমস্যা রয়েছে। হাসপাতাল থেকেই জেল মুক্তি পার্থর। সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে সমস্ত মেটেরিয়ালস যারা উইটনেস আছে তাদের এক্সামিন্ড হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ এবং এসপি সিনহা সম্বন্ধে যে বেল অর্ডার দিয়েছিলেন 90,000 টাকা, 2 সিউরিটি, 1 লোকাল অ্যান্ড 1 কোর্ট সিউরিটি, সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য লার্নেড সিজিএম সাহেব পার্থ চট্টোপাধ্যায়ের বন্ড অ্যাকসেপ্ট করেছেন, জেলের উদ্দেশ্যে দিয়েছেন রিলিজ অর্ডার পাঠানোর জন্য। হসপিটালের আধিকারিকদের নিশ্চয়ই এই অর্ডারটাকে কমিউনিকেট করবেন ওনাদের অর্ডারের সঙ্গে। जो कभी मिला मुझे है नहीं मुझे जिसके प्यार पर हो यकीन वो लड़का। দু 2022-এ পার্থ এবং তার বান্ধবী অর্পিতার ঠিকানায় হানা দেয় ইডি। অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করে ইডি। প্রাথমিকের পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডির মতো নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির পর তাকে সিবিআইও গ্রেপ্তার করে। গত কয়েক মাসে 3টি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান পার্থ। গ্রুপ সির মামলায় পার্থকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের শর্ত অনুযায়ী সাক্ষ্য গ্রহণ শেষের পর চূড়ান্ত জামিন মঞ্জুর করল সিবিআই এর বিশেষ আদালত। তাই এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি। নিউজ 18 বাংলা।